আগের পর্বে গল্প যেখানে শেষ করেছিলাম, দ্বিতীয় পর্বের গল্প শুরু করছি ঠিক সেখান থেকেই। যদি আগের পর্ব দেখা না হয়ে থাকে, টুক করে গিয়ে দেখে আসুন, তবেই ধারাবাহিক গল্পের মজাটা পাবেন। ট্রেকের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা চলছে। পটি কিভাবে করব, তার প্রসেসিং কিভাবে হবে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পুরো ট্রেকটাতে। যে যার মতো রিল্যাক্স করছে। আমরা 10টার সময় ছোট্ট একটা ট্রেকে বেরোবো। আবহাওয়া মুহুর্মুহু পরিবর্তন হচ্ছে, কখনো রোদ কখনো মেঘ, আর ভিউগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে। আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে সবাইকে। সৈকত, এটা কি? এটা গোলা রুটি, যেটা জল অমলেট সবকিছু। হ্যাঁ, ও সেই যেটা জল রুটি বলি, জল রুটি আর অমলেট মানে মিশিয়ে নাকি বলতো? এটা গরম গরম খেয়ে নে আগে। ছোট্ট একটা ব্রিফিং হলো, তারপরেই আমরা মানালির পাহাড়ি রাস্তায়। শরীরকে অ্যাক্লিমেটাইজ করতে হবে। যে অ্যাক্লিমেটাইজেশন শব্দটা যখন প্রথম শুনি বিনের ভার্চুয়াল মিটিংয়ে, বেশ খটোমটো লেগেছিল। অবশ্য মাত্র 2টো ট্রেকের অভিজ্ঞতা নিয়ে ট্রাভেল ম্যানিয়া কৌশিকের নতুন খটোমটো লাগারই কথা। যেমন কুল হয়ে থাকে, টক কুল, বয়ের কুল, সেই রকমই এখানে হয়ে আছে। আস্তে 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 এ বাবা, আমাদের লিডার কিন্তু প্রথমে পড়ে গেছে। আস্তে আস্তে লিডার যেখানেই পাচ্ছে আমাদেরকে স্থানীয় ফলমূল কিন্তু পেড়ে খাওয়াচ্ছে, একদম টাটকা। নতুন তাপমাত্রা, উচ্চতা, জলবায়ু, পরিবেশ বা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াকেই এক কথায় বলে অ্যাক্লিমেটাইজেশন। তাহলে প্রশ্ন উঠতে পারে, অ্যাডাপ্টেশনও তাহলে কি একই ব্যাপার স্যাপার? না, অ্যাডাপ্টেশন দীর্ঘ সময় ধরে ঘটে, এমনকি একাধিক জেনারেশনও লেগে যেতে পারে। কিন্তু অ্যাক্লিমেটাইজেশন নির্দিষ্ট জীবনকালে স্বল্প সময়ের জন্য ঘটে, কয়েক ঘন্টা, কখনো বা কয়েক সপ্তাহ। পুরোটাই সিডার গাছে পরিপূর্ণ, চারিদিকে সিডার গাছ। एक रैबिट फोटो के लिए कितने का? 50 एक फोटो का। আচ্ছা, এটাও একটা এখানকার মানুষের জীবিকা। এভাবেই কিন্তু খরগোশকে দিয়ে ফটো তুলিয়ে এখানকার মানুষ তাদের জীবিকা নির্ধারণ করে। বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের জীবিকাও কিন্তু ভিন্ন ভিন্ন। তো এটাও একটা জীবিকা, যেটা দেখলাম হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার পথে। কুইজি সূত্রে জানলেও এই প্রথম দেখলাম রাবণহট্ট হিড়িম্বা মন্দিরের ঠিক সামনে। কথিত আছে লঙ্কেশ রাবণ নিজে শিবের উপাসনায় এই বাদ্যযন্ত্র বাজাতেন। শ্রীলঙ্কা ও ভারতের বেশ কিছু অংশে আজও এই বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়। মহাভারত অনুযায়ী রাম রাবণের যুদ্ধের পর হনুমান আবার উত্তর ভারতে ফিরে যাওয়ার সময় সঙ্গে এই বাদ্যযন্ত্র নিয়ে যান। এখন রাজস্থানের অলিতে গলিতে স্থানীয় শিল্পীদের হাতে এই বাদ্যযন্ত্র শোভা পায়। বর্তমানে আমরা যে বেহালা দেখি তার আদি রূপ এই রাবণহট্ট। রয়েছি মানালির ধুঙ্গারি টেম্পলের সামনে। হ্যাঁ, ধুঙ্গারি টেম্পলকে আপনারা হয়তো চেনেন মানালি টেম্পল, মানালির হিড়িম্বা দেবী টেম্পল নামে। স্থানীয়ভাবে ধুঙ্গারি টেম্পল, যে হিড়িম্বা দেবী টেম্পলের সঙ্গে দারুণ একটা মহাভারতের যোগ রয়েছে। দ্বিতীয় পাণ্ডব ভীম এই হিড়িম্বা দেবীকে বিবাহ করেছিলেন। যখন পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন, তখন ভীম হিড়িম্বা দেবীর ভাই হিড়িম্বকে হত্যা করেন এবং পরে হিড়িম্বা দেবীকে বিবাহ করেন। পুরোটাই একটা প্রাচীন গুহা মন্দির। মাটি থেকে বেরিয়ে আসা একটা বিশাল পাথরের উপর তৈরি হয়েছে বেদি, যা ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের এই পুরো কাঠামোটি তৈরি করেছিলেন মহারাজা বাহাদুর সিং 1553 সালে। মহাভারতে কথিত আছে অজ্ঞাতবাসের শেষে পঞ্চপাণ্ডব ফিরে গেলেও হিড়িম্বা দেবী যাননি, তিনি এখানেই রয়ে যান এবং দেবীর তপস্যা স্থল হিসেবে জায়গাটি মানালির অন্যতম পুণ্যস্থান। পুরনো দেবদারু গাছে ঘেরা এই স্থানটি এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দিস ইজ ঘটোৎকচ স্ট্যাচু। ঘটোৎকচের স্ট্যাচু এটাই, একটা গাছকেই, দেওদার গাছকে স্ট্যাচু বানিয়ে মোটামুটিভাবে ঘটোৎকচের
পুজো হচ্ছে। ঘটোৎকচ, সেই ঘটোৎকচ, বীর ঘটোৎকচ, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদেরকে একদম ছন্নছাড়া করে দিয়েছিলেন, সেই ঘটোৎকচের স্ট্যাচু, যাকে শেষ পর্যন্ত কর্ণ একাগ্নি বাণ দিয়ে হত্যা করেছিলেন হিড়িম্বা দেবী এবং ভীমের পুত্র ঘটোৎকচ, সেটাকেই একটা স্ট্যাচু গাছকেই বানিয়ে পুজো আর্চা চলছে। আর এপাশে রয়েছে ঘটোৎকচের মা হিড়িম্বা দেবীর টেম্পল। যাচ্ছি আমরা ওল্ড মানালির দিকে। ওল্ড মানালিতে মনু টেম্পল রয়েছে। মনু টেম্পল পেরিয়ে আমরা যাব রকি ক্যাফে। তার মাঝে এগুলো গৃহপালিত চমরি গাই বা ইয়াক। লাদাখ, তিব্বত কিংবা হিমালয় অঞ্চলে বেশি করে দেখা মেলে এদের। মূলত দুধ, লোমশৌল কিংবা মালপত্র বহনের জন্য এদের পালন করা হয়। যা চেহারা দেখেই ভয় লাগছে। যদিও জানি এরা নিরীহ প্রকৃতির, কিন্তু ক্যামেরা বন্দি করছি টের পেলে কি জানি কি করে বসে। এখন আর কেউ কিনছি না, কারণ আপাতত আজকে পরিবেশের সঙ্গে যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা আছে সেটার জন্যই হাঁটাটা জরুরি। আমরা হিড়িম্বা দেবী টেম্পল থেকে মল রোডের পাশ থেকে বিয়াস নদী পেরিয়ে এই বাজার দিয়ে যাচ্ছি মনু টেম্পলের দিকে। এই সেই মন্দির, যে মন্দিরের নাম অনুসারে এই মানালির নাম হয়েছে। মহর্ষি মনু, যে মনু মহাপ্লাবনের সময় বাঁচিয়েছিলেন সমগ্র মানব জগৎকে। একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স রয়েছে এই মন্দিরের, যে মন্দিরটা অবশ্যই মানালি এলে একটা দ্রষ্টব্য স্থান তো অবশ্যই। এটা ভেতরের ইন্টেরিয়ার। হিমাচল স্থাপত্যের অনুকরণ রয়েছে, পুরনো কাঠ, ভেতরে পাথর। ভেতরের ইন্টেরিয়ারটা আপনাদের দেখাচ্ছি। মনে করা হয় এই স্থানে বসেই মহর্ষি মনু সংহিতা লিখেছিলেন। মনু সংহিতা মানব সমাজের আইন যেখানে লেখা রয়েছে, সেই মনু সংহিতা এখানে বসেই লিখেছিলেন মহর্ষি মনু। তার নাম থেকেই মানব জাতির নামকরণ, তার নাম থেকেই এই মানালির নামকরণ। এই হলো মানালির পপুলার রকি ক্যাফে। এটা সেকেন্ড ফ্লোর। এখানেই আমাদের পুরো টিমটা। বিদেশি গেস্ট এখানে প্রচুর, আসার কারণও রয়েছে। মূল কারণ এখানকার পুরো অ্যাম্বিয়েন্সটা। দিগন্ত বিস্তৃত ভ্যালির সামনে যদি এক পেয়ালা চা নিয়ে বসেন, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। কিন্তু আপাতত আমাদের চায় হবে না, এতটা হেঁটে প্রচুর খিদে পেয়ে গেছে। আর এখন লাঞ্চ টাইম পেরিয়ে 2:30। কিন্তু রেট চার্ট দেখে তো আক্কেল গুড়ুম। এই খরচটা আমাদের হিসেবের বাইরে, এক্সট্রা। তাই বাজেট কমিয়ে 4 জনে মিলে একটা হিমাচলের স্থানীয় ডিশ নিলাম। আচ্ছা দেখুন তো সমান 4 ভাগ হলো কিনা। এবার দেখতে দেখতে যদি আপনাদের বাদরের 2টি ভাগের গল্প মনে পড়ে যায়, তাহলে আমার দোষ নেই। সিদ্ধু, এখন গ্লোবালাইজেশনের যুগে সব পাহাড়ি অঞ্চলে এটা পাওয়া যায়, তবে এ খাবার কিন্তু হিমাচলের একদম নিজস্ব, সিমলার। হঠাৎ মন খারাপ, আশঙ্কার কথা দুটো। আজ সারাদিন হেঁটে হলদিয়া থেকে নিয়ে আসা ইমনের পা ফোলা এবং ব্যথা দুটোই বেড়ে দ্বিগুণ। আর দ্বিতীয় আশঙ্কাটা যদি সত্যি হয়, প্রথম আশঙ্কা নিয়ে আর ভাবার দরকারই পড়বে না। হামতা পাস ট্রেক ক্যান্সেল। হামতা পাসকে মনে হচ্ছে এখন বহু দূরের কোনো একটা আলোর বিন্দু। রাত প্রায় 12টা। খাওয়ার কথা কারোরই মনে নেই মন খারাপের ভিড়ে। অনেক কথা কাটাকাটি আলোচনার পর শেষ পর্যন্ত ঠিক করা হলো দিন একই রেখে আমরা বিয়াসকুন ট্রেক করব, এবং সেটা অন্য পথে, সাথে ফ্রেন্ডশিপ পিকের অ্যাডভান্স ক্যাম্প। আর চন্দ্রতাল যেমন ছিল সেটাও থাকবে। মনের মধ্যে অনেক জিজ্ঞাসা দোনামোনা নিয়ে ঘুমোতে গেলাম। আজকে 4 তারিখ,
কাহানি মে থোড়া টুইস্ট। আমরা হামতা যাচ্ছি না, হঠাৎ করে কালকে রাত্রেবেলা অনেকবার মিটিং হওয়ার পর, আলোচনার পর জানা গেছে যে হিমাচলে এখন মোটামুটি সব ট্রেকই বন্ধ। একটা ব্রিজ ভেঙেছে না চিকাতে, চিকার কাছে। শুধু ব্রিজ ভাঙাটা কারণ নয়, আরও কিছু লোকাল রিজন ছিল, পারমিটসের কিছু বিষয় ছিল যে কারণে কয়েকদিনের জন্য পারমিট বন্ধ ছিল। তো ওই কারণে পারমিট পাওয়া যায়নি, মানে উইদাউট পারমিট ট্রেকে হামতা পাসের মতো ট্রেকে প্রসিড করা খুব মুশকিল। এখন এই মুহূর্তে আজকে 4 তারিখে দাঁড়িয়ে যে কোনো ট্রেকই ক্যান্সেল হামতার দিকে। কিন্তু একটা পাওনা, আজকে যাওয়ার মুখে আমরা বেরোবো 11:30টার সময়। আমার প্রথম অভিজ্ঞতার সঙ্গী জাপ্পু পিক এবং জুকু ভ্যালি যার আন্ডারে করেছিলাম অতনুকে পেয়েছি অনেক দিন পর। আমার জীবনের সেকেন্ড ট্রেক, সেখানেও কিন্তু অতনুর ছোঁয়া পেলাম। ঠিক আছে অতনু, অচিন্ত রেডি, এপাশে বাপ্পা রেডি, প্রিয়াঙ্কা রেডি, আমাদের ট্রেক লিডারের হোম মিনিস্টার পায়েলও রেডি। মোটামুটি আমরা বেরোচ্ছি। ধীরে ধীরে আপনারা সবই জানতে পারবেন যে বিয়াসকুণ্ড যেতে গেলে বা বিয়াসকুণ্ড ট্রেকে আমরা কি কি পাবো, কোনটা দিয়ে আমরা পাস করব, সেগুলো ধীরে ধীরে জানতে পারবো এবং আপনাদেরকেও জানাবো। চলুন, মন খারাপ আমারও হচ্ছে, সবার মতো হামতা পাস হয়তো এবছর পারবো না, দেখা যাক, ভবিষ্যতের জন্য হয়তো নিশ্চয়ই তোলা থাকবে। আর রয়েছি এখন মানালির প্রাণ কেন্দ্র বলা যেতে পারে, এই ম্যাল রোডের বাজার দেখুন, একদম সরগরম বাজার। এই ম্যাল রোডের আমরা মোটামুটি তৈরি হয়ে আছি। মানালির ম্যাল রোডে অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি। এটা মানালির ম্যাল রোডের 4 মাথার মোড়। ওই দিকে এগিয়ে গেলে যাচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। এই পাশটা হিড়িম্বা দেবী টেম্পল। এই 4 মাথার মূর্তি থেকে ডান দিকে চলে যাচ্ছে ওল্ড মানালি। ওপাশে একটা মার্কেট রয়েছে, ওল্ড মানালি মার্কেট। হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার দিকেও মার্কেট রয়েছে। আর এপাশ থেকে একটা রাস্তা চলে গেছে যেখান থেকে হামতার ট্রেকটা শুরু হয়। আমরা হামতা যাচ্ছি না, বিয়াসকুণ্ড, বিয়াস নদীর উৎস আমাদেরকে হতাশ করবে না, সারপ্রাইজ জিনিস ভালো হবে সব সময়। হামতা তো সব পড়াশোনা করে এসেছি, জানা আছে সব কিছু। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে বন্ধুরা সব এক জায়গায় থাকবো, যেখানে মনের মিল সব আছে, সব মানুষের মতো তুল্যতা নিয়ে চলবো আমরা, ওটাই আনন্দ। ব্রেথ ইন নেচার, হিপ হিপ হুরে। ব্রেথ ইন নেচার, হিপ হিপ হুরে। ব্রেথ ইন নেচার, হিপ হিপ হুরে। মনের মধ্যে আনন্দ রেখে ট্রেকটা শুরু করতে যাচ্ছি বটে, কিন্তু অনেকগুলো দ্বিধা, দ্বন্দ্ব, ভয় কাজ করছে। বাড়িতে এখনও বলে উঠতে পারিনি যে হামতা ক্যান্সেল হয়েছে। এর মধ্যে আবার বাড়িতে সমস্যার জন্য সঞ্জয় আর সুমন হলদিয়া ফিরে গেছে। इस जगह का नाम है धुंधी, ठीक है। यहाँ से हमारा ट्रैक स्टार्ट होगा लाली ताज के लिए। ज़्यादा नहीं है, 3-3.5 किलोमीटर है, तो धीरे धीरे जाएंगे, ठीक है। टाइम ऑलमोस्ट हो गया है, काफ़ी 12:30-1 बज गए, तो हम ऑलमोस्ट 1:30 बज गए, हम ऑलमोस्ट 5 बजे तक पहुँच जाएंगे, ठीक है। तो इस बीच में मतलब जो भी रूट रहेगा आपका, वो एक तो ये वाला है पहला रिवर क्रॉसिंग, ठीक है। रिवर क्रॉसिंग मतलब ब्रिज बना है यहाँ पे, थोड़ा संभल के जाना है, ठीक है। 2-3 लकड़ियाँ लगाई है, उसके ऊपर जाना है, थोड़ा संभल के जाना है, ठीक है। उसके बाद चढ़ाई आएगी थोड़ी सी, बाकी प्लेन रास्ता, मतलब ऐसे अप डाउन है, ठीक है। तो लालीताज पहुँच के वहाँ पे हमारे सामान भी यहीं पे है, वो सारा सेटअप ऊपर जाएगा। तो लालीताज जाना है, तो कल का शेड्यूल हम शाम को डिस्कस करेंगे, हर एक ब्रीफिंग बताएंगे आपको रात को कि डिनर से पहले कि कल का क्या शेड्यूल रहेगा पूरा, वो आपको टोटल वहीं पर बताया जाएगा, ठीक है। বিয়াসকুণ্ড ট্রেকের প্রথম দিনই অভিজ্ঞতায় কি দেখলাম, কি পেলাম, তা বলবো পরের গল্পে, অর্থাৎ পরের পর্বে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন আর বেড়ানোর আনন্দ জিইয়ে রাখুন।